ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমরা আমাদের প্রোগ্রাম এখানে এখন শুরু করব। প্রথমে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আনিয়া ফাহমি। ধন্যবাদ সবাইকে। আমি নৃবিজ্ঞান বিভাগের 30 ব্যাচের শিক্ষার্থী। গতকাল ঘটনাটা আমি জানতে পারি, নাইম ভাই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর দিয়ে তিনি পাস করছিলেন এবং পুলিশ তাকে ধরার পর তিনি সাথে সাথেই কোঅপারেট করেন। তিনি তার ব্যাগ খুলে দেখান যে আমার কাছে কিছুই নাই, আপনারা চেক করেন। পরবর্তীতে শুধুমাত্র প্রশ্ন করার দায়ে তার উপর পুলিশ হামলা করেন। শুধুমাত্র প্রশ্ন করার দায়ে তার উপর হামলা করা হয় এবং হামলাটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল, তাদের যে বিশেষ রাগ থেকে যে পুলিশ তার উপর হামলাটা করা গেছে সেটা ভিডিওটা দেখে স্পষ্ট। আমি এখানে দুইটা জিনিস বলতে চাই। প্রথমত, হামলার যে নির্দেশদাতা তার কিন্তু ইতিহাস আছে, তার কিন্তু পূর্বেও এই ধরনের হামলায় নেতৃত্ব দেওয়ার ঘটনা আছে। বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশে মিছিলে সে বর্বরোচিত হামলা করেছে, সে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে, মারপিট করেছে, এই ইতিহাস কিন্তু ডিসি মাসুদের আছে। তারপরও বহুদিন যাবৎ সেই শাহবাগ থানায় আছে এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। নির্বাচিত সরকার আসার পরও তার এই হামলাগুলোর কোনো তদন্ত করা হয় নাই এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। দ্বিতীয়ত, যেই বিষয়টা যে সাধারণত এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন এটাকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় যে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, এবং আমাদের মন্ত্রী মহোদয়ও কিন্তু সেটাই বললেন যে মাদকের বিরুদ্ধে অভিযান চালাইতে হবে। রাত 12টায় কোনো তরুণ, কোনো কিশোর যদি এভাবে একা বাইরে থাকে তখন পুলিশ অবশ্যই তাকে ধরবে, অবশ্যই তাকে জেরা করবে। এবং সর্বশেষ তিনি বলেন যে তাতে যদি কোনো কনস্টিটিউশনাল রাইট লঙ্ঘন হয় আমরা সেটা পরে দেখব। একজন মন্ত্রী এই কথা বলতেই পারে না যে কনস্টিটিউশনাল রাইট যদি লঙ্ঘন হয় আমরা সেটা পরে দেখব। সবার আগে তার সংবিধানকে আপহোল্ড করতে হবে, তারপর তার যদি কনসার্ন থাকে যুব সমাজকে নিয়ে সেটা সে তারপর ব্যক্ত করতে পারে। মন্ত্রীর এই ফুটেজখোর কথাবার্তা, এই ধরনের জাস্টিফিকেশন, লেজিটিমাইজেশন দেওয়ার কারণে পুলিশ কালকে সাহসটা পাইল নাইম ভাইয়ের উপর হামলা করার। আমাদের এখানে দাবি, হামলার সাথে যে কয়জন কনস্টেবল জড়িত ছিল এবং হামলার যে নির্দেশদাতা ছিল সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত চালাইতে হবে। এফআইআর দায়ের করার পর তাদের এগেনস্টে তদন্ত চালাইতে হবে এবং পূর্বেও তারা যেই ধরনের হামলার সাথে জড়িত ছিল, ক্রাইমের সাথে জড়িত ছিল, সেগুলোর এগেনস্টেও তদন্ত করতে হবে। করে প্রয়োজনে তাকে সাসপেন্ড করতে হবে, অপসারণ করতে হবে, তাদের প্রত্যেকের এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ সবাইকে। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া ফাহমিকে ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী কাসিরা। আচ্ছা, পুলিশ সহ যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন করতে পারা এইটা আমাদের সবার নাগরিক অধিকার। এক কথায় আমাদের এই নাগরিক অধিকারটা ক্ষুণ্ণ করা হচ্ছে অনেক লম্বা একটা সময় ধরেই। এবং আমার বন্ধু নাইমের কথা, কালকে যেহেতু সে সামনে এসেছে ভিডিওর মাধ্যমে, যেহেতু অনেকেই দেখেছেন, এই যুগভিত্তিক এই ভায়োলেন্সটা পুলিশ এবং বাকি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এরা সবসময় করে। কালকে যেহেতু ব্যাপারটা সামনে আসছে সেহেতু আমরা এখন এখানে দাঁড়াইছি। নাইম উদ্যানে হাঁটতেছিল, ওকে প্রশ্ন করা হয়েছে, ওকে প্রশ্ন করার ভিত্তিতে ও পাল্টা প্রশ্ন করছে যে আমাকে প্রশ্ন করছেন কেন। ও কিন্তু দেখাইছে আমার কাছে কিছু নাই। ও প্রশ্ন করেছে, এই অপরাধের ভিত্তিতে ওকে নির্মমভাবে মারা হয়েছে। এটা কোন জায়গার ন্যায়? এটার কে জবাবদিহিতা দিবে? আমরা কোনো জবাবদিহিতা চাই না। ডিসি মাসুদ সহ যে বাহিনী, তার কোনো জবাবদিহিতা আমরা চাই না। আমরা এখন বিচার চাই। আচ্ছা, এখন সরকারকে বলি, আপনাদেরকে আমরা আঙুল চষার জন্য ক্ষমতা আনি নাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় আনছি। আপনারা সেই ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র সংস্কারে নামেন। আমাদেরকে মারতে পুলিশ নামাবেন না। আমাদেরকে মারতে যদি পুলিশ নামান তাহলে কি হয় সেটা আপনারা কিন্তু ভালোভাবে জানার কথা। এইটাই। ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন থিয়েটার বিভাগের শিক্ষার্থী সাকিব আলী।
ধন্যবাদ। আমরা সবাই আজকে এখানে কেন সমবেত হয়েছে আমরা জানি। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু নাইমের উপর যে বর্বরচিত হামলা চালানো হয়েছে, আমরা সবাই তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই কাজের যথেষ্ট জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের কলা অনুষদের সকল বিভাগ, সকল ইনস্টিটিউট দরকার পড়ে সেই শাহবাগে এসে আমরা অনুষ্ঠান করব, এবং এর সুষ্ঠু তদন্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়বো না। আমার ভাইকে মানল কেন? প্রশাসন জবাব দাও। আমার ভাইকে মানল কেন? আমার ভাইকে মানল কেন? প্রশাসন জবাব দাও। এই শাহবাগ থানা জবাব দাও। আমার ভাইকে মানল কেন? প্রশাসন জবাব দাও। এই শাহবাগ থানা জবাব দাও। ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম খান প্রান্ত। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বৃন্দরা এসেছেন এবং নাগরিক সমাজ থেকে যারা এসেছেন এবং আমাদের সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই যারা এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই গণতান্ত্রিক এবং যৌক্তিক দাবির প্রতি আপনাদের সংহতি জানিয়েছেন, এবং আপনাদের সবাইকে পেয়ে আমরা কয়েকটি কথা বলতে পারছি, এবং এই যে রাষ্ট্রীয় নিপীড়ন, এই নিপীড়নের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারছি, আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়তো আমাকে শুনছে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলো উঠে পড়ে লেগেছে। আজকে পুলিশ যখন এই ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড করে, তখন আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফেসবুকে কমেন্ট করেন যে এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা কেন করলো, ওইটা কেন করলো না। এই যে ধরনের মোরাল পুলিশিং গুলো আপনারা করছেন, আপনাদের মনে রাখতে হবে আজকে এটা আমাদের সাথে হচ্ছে, কালকে এটা আপনাদের সাথে হবে। আজকে আপনি মনে করছেন যে একজন শিক্ষার্থী তাকে মাদক সেবী এই সন্দেহে তাকে হ্যারাস করা যায়, কালকে আপনাকে ছাত্রদল সন্দেহে, শিবির সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে, যে কোনো সন্দেহে পুলিশ হ্যারাস করতে পারে। পুলিশের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কারণ পুলিশ যদি এই ধরনের হ্যারাসমেন্ট চলতে থাকে তাহলে আমি আপনি কেউই নিরাপদ নাই। আজকে ডিসি মাসুদ সাহেবকে আমি বলতে চাই, উনি ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি না উনি চালায় কিনা, ডিসি মাসুদ ফ্যান, সেখানে 3.5 লাখ মানুষ ওনার ফলোয়ার। আমি জানতে চাই উনি কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে এগুলো করছে কিনা, উনি কি টিকটকার কিনা, উনি কি ইউটিউবার কিনা, উনি যে ওনার এই ধরনের কর্মকাণ্ড, এই যে মানুষকে হ্যারাস করার বিষয়গুলো উনি এইভাবে গণমাধ্যমে মানুষ সহ আপনাদেরকে ব্যবহার করে উনি এগুলো ফলাও প্রচার করছে, এর বিষয়ে ওনার কোনো অনুসন্ধান আছে কিনা? উনি যদি পুলিশের দায়িত্ব পালন করতে চায়, উনি পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। উনি এইভাবে ফেসবুকে ওনার যে সমস্ত মোরাল পুলিশিং অ্যাক্টিভিটি এগুলো করার মধ্যে উনি কি করতে চায়? আমরা দেখেছি উনি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে উনি ক্লোজ, উনি বিভিন্ন মানুষের সাথে উনি ক্লোজ, এবং এই ধরনের বিষয়গুলো আমরা একটু পূর্বে ফেসিলিটি আমরা দেখেছি কারা পুলিশ পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের ক্লোজ হয়, এবং কারা নিজেদের দলীয় পরিচয়, নিজেদের এলাকার পরিচয়কে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের হ্যারাসমেন্ট বাংলাদেশের মানুষ মেনে নেবে না। পবিত্র রমজান মাস চলছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে রোজা রাখছে। আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু বলেছেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ডিসি মাসুদ সহ পুলিশ বাহিনী থেকে বলতে চাই, আপনারা যদি সীমা লঙ্ঘন করেন বাংলাদেশের মানুষ আপনাদের পছন্দ করবে না। আর পুলিশ ভাইদের মধ্যে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের কোনো রাগ এবং ক্ষোভ নাই। আপনাদের এই সমস্ত ডিসি মাসুদের মতো লোকজন, আপনাদের মতো সাধারণ যারা পুলিশের কনস্টেবল এবং নিম্নতর কর্মচারীবৃন্দ রয়েছেন, তাদেরকে জনতার মুখোমুখি করে বারবার বিপন্ন করে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশের মানুষ আসলে আপনাদের পক্ষে থাকতে চায়, আপনাদের বিপক্ষে থাকতে চায় না। আপনারা প্রফেশনাল আচরণ করুন, আপনারা ধৈর্যের সাথে আচরণ করুন, আপনারা মানুষকে বোঝান, মানুষের সাথে মিশেন। আমরা কিন্তু এখনো ভুলে যাই না পুলিশের সাথে আমাদের সম্পর্ক কি, পুলিশ আমাদেরকে কেমন আচরণ, প্রত্যাশা এবং কেমন নির্যাতন উপহার দিয়েছে জুলাই আগস্ট মাসে, আমরা কিন্তু এগুলো কিছু ভুলে যাই নাই। কিন্তু আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ একসাথে থাকবে, একটা সুন্দর বাংলাদেশের সমাজ আমরা গড়ে তুলবো, যেখানে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের বাংলাদেশের মানুষজন এবং গণতন্ত্রের ধারকবাহক হিসেবে বাংলাদেশের যারা রাজনীতি করে তারা কিন্তু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়ায়, যা মানুষের বিপক্ষে যায়। সুতরাং আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য পেশ করে আমার বন্ধু নাইমের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
মাইকেল পারলো কেন?